হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সো সকলকে রমাদান মোবারক। তো রমজানের সেহরি খায়া শুইছি, শুয়ে উঠা জাস্ট গোসল টোসল করে নামাজ পড়ে এখন যাইতেছি কামলা দিতে। আসলে কর্মজীবন প্রবাস জীবনে কাজ করে খাইতে হবে, এটাই স্বাভাবিক। রোজা রেখা ভাবসাপ নিয়ে এখন বাইক নিয়ে বের হওয়ার কথা ছিল দেশে থেকে, কিন্তু না, লাস্ট 2টা বছর যাবত এই সৌভাগ্যটা হইতেছে না। এখন সেহরি খেয়ে ঘুমাই, ঘুম থেকে ওইটা নামাজ কালাম পড়া সুন্দর ভদ্র ছেলে বাস্তবতার শিকার হয়ে কাজের উদ্দেশ্যে রওনা হইতেছে। তো যাই হোক, টুকটাক রেডি হইলাম, আস্তে ধীরে বের হইলাম। তো আজকে হচ্ছে শনিবার, এই জন্য একটু রিল্যাক্সে বের হয়েছি। তো কপাল ভালো, বাসটা পেয়ে গেছি, নাহলে আবার হাইটেই যাওয়া লাগতো কাছে। আসলে শনি রবিবারে বাসের আশা করি না বললে চলে। তো দেখেন জুতাটাও ফোড়া হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তো কাছ থেকে ব্যাড নিয়ে জুতা আবার কিনতে হবে, মাসের শুরু যদিও, কিন্তু দেশের রমজান মাস, টাকা পয়সা বুঝে তো ভাই, ব্যাপার স্যাপারগুলা করা লাগে না ফ্যামিলির জন্য। সো এদিকে নিজের জুতা ছিঁড়া কী করব চিন্তা ভাবনা, সব কিছুই করতে হবে। আর কাজে আসার পরে রবিবার মানে তো আকাশ ভরা তারা গুনতে হয়। তো তারা গুনতে গুনতে এক ফাঁকে মনে করেন খেজুর খায় ইফতারটা করে নিতেছি। আর এখানে আমি সবগুলো ভুসি নিয়ে আসছিলাম ব্যাগে করে, আর খেজুরটাও নিয়ে আসছিলাম, ওইটা একটু আধা ঘন্টা আগে ভিজাই রাখছিলাম। আর ইফতারের সময়টা মানে ব্যাপারটা হয়েছে কি, এমন একটা সময়ে যে গেস্টও ভরা যায় রেস্টুরেন্টে, পাবে, যে কোনো জায়গায়। আর আমাদের ইফতারের সময়টা হয় ইউরোপে, এই প্রবলেমটাই আমরা মূলত ফেস করি। তো যাই হোক, আমার সব থেকে বেশি খারাপ লাগছিল কফিটার জন্য আর পানির জন্য। এই দুইটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন একটা ডাবল এক্সপ্রেসও মেরে নিলাম। সো ডাবল এক্সপ্রেসও মারার পরে টানা 1 ঘন্টা কাস্টমারের চাপটা কমার পরে আমি খাওয়া দাওয়া প্রস্তুতি নিলাম। আর এই খাবারটা কিন্তু আসছে 1 ঘন্টা আগে, কাস্টমারের চাপের কারণে খাইতে পারি নাই। 1 ঘন্টা পরে এখন খাওয়াটা নিয়ে বসছি। এটা হচ্ছে জ্যাক পটেটো, টুনা মাছ দিয়ে, আর হচ্ছে ছালাদ। তো যাই হোক, আর রমজান মাস, রেস্টুরেন্টের বিফ চিকেন এগুলো একটু অ্যাভয়েড করবো ইনশাল্লাহ। খাবোই না বলছি, খাবো না মানি না, এ নাই যেন চিরকালের জন্য না হয়ে যায় রেস্টুরেন্ট বা বাইরে ইউরোপে। এই লাস্ট পর্তুগালে সেই বাইরের খাবারগুলো খাওয়া হয়েছে, মানে বাইরের চিকেন বিফ। আমি আগে যখন ফ্রান্সে ছিলাম আমি এগুলো খাইতাম না, এখন পরিস্থিতির শিকার হয়ে খাওয়া লাগে। সো আল্লাহ যাতে আর না খাওয়ায় রমাদানের রসুলাতে, এই দোয়াটাই করি। তো এই হচ্ছে জীবন। এখন আউটডোরে বসে খাইতে হবে, আধা ঘন্টার ব্রেক, লাইক ইফতারের ব্রেক বলতে পারেন, ইফতারের 1 ঘন্টা পরে। আর সব জায়গায় এরকম ব্রেক নেওয়া পসিবল হয় না। গতবার যখন প্যারিসে ইফতার করতাম তখন আমি ফুড ডেলিভারি করতাম, রাস্তায় দাঁড়ায় ইফতার করতাম, তখন তো এরকম ডেইলি ব্লগ দিতাম না বা ভিডিও শ্যুট করতাম না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দিন শেষে আল্লাহর কাছে শুকরিয়া, কাজকর্ম করার পরেও এরকম ইফতার টিফতার করতে পারতেছি, খাইতে পারতেছি। পুরো একটা হালাল ইফতার করলাম, হেলদিও বটে। সো বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ হচ্ছে কবুল করার মালিক। বান্দা যতটুক পারে চেষ্টা করে। সো আমিও চেষ্টা করতেছি। এখন কাজকর্ম নিয়ে বা হালাল হারাম নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারবেন, আসলে ভাই কিছু করার নাই, জীবন যেখানে যেমন। অনেকটা এক্সপ্রেসও মেরে নিতেছি, কারণ খাওয়ার পরে কফিটা না খেলে মুখটা জানি কেমন আঠা হয়ে থাকে। কফিটা একটু খাইলে মুখের জড়তাটা কেটে যায়। আর দিন শেষে খারাপ লাগার বিষয় হলো হ্যাঁ ভাই, এটাই বাস্তবতা, এটাই ইউরোপ। যারা আসতে চাইতেছেন বা আসবেন, একটু চিন্তা ভাবনা করেন, যদি বেশি হুজুর টাইপের হন কিচ্ছু করার থাকবে না। তো যাই হোক, কাজকর্ম শেষ। আজকে নাইট ক্লাবেগুলা বা শনি রবিবারের রাতের লাইভ মিউজিক থাকে, ম্যাক্সিমাম আপনার নাইট ক্লাব পাবে। তো এখন আমার বাসও নাই, এখন বাজে রাতে 2টা। সারাদিন রোজা রেখা এখন আমি হাইটা বাসায় যাইতেছি। সো বাসে যাইতে খুব ইজি। আর এখান থেকে আমার বাসার তেমনটা দূরে না, কিন্তু 2টা বড় বড় পাহাড় বায়া উঠতে হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, এই ছিল প্রথম রমজান। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। লিমন এখন আসছে, দেখা হচ্ছে বাসায় গিয়ে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে